আসসালামু আলাইকুম। কম্পিউটার নেটওয়ার্ক প্লেলিস্টে আমরা আবার একটা অ্যাক্টিভিটি ফাইল নিয়ে কাজ করব। আজকে আমাদের কাজ হবে হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক রাউট নিয়ে কাজ করা। অলরেডি আমরা স্ট্যাটিক রাউটিং এর মধ্যে স্ট্যান্ডার্ড স্ট্যাটিক, ডিফল্ট এবং হচ্ছে সামারাইজ স্ট্যাটিক রাউটিংটা আমরা সম্বন্ধে আইডিয়া নিয়েছি এবং আমরা তখন ফ্লোটিং স্ট্যাটিক রাউটটা স্কিপ দিয়েছিলাম। তো আজকের অ্যাক্টিভিটি ফাইলে আমরা ফ্লোটিং স্ট্যাটিক রাউট নিয়ে আমরা কাজ করব। তো কথা হচ্ছে ফ্লোটিং বলতে এখানে কি মিন করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পিসি এ আর বি চাইলে দুটোই হচ্ছে আমাদের সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারবে। তো পিসি এ আর বি যখন কোনো প্যাকেট পাস করাবে তো সেটা প্রথমে এজ রাউটারে আসবে এবং এজ রাউটার থেকে আমাদের সার্ভারে যাওয়ার দুইটা পাথ আছে, হয় আইএসপি 1 এর থ্রুতে অথবা আইএসপি 2 এর থ্রুতে। তো আমাদের এখানে কোশ্চেন যেরকম বলে দেওয়া আছে যে আমি এখানে আইএসপি 1 এর থ্রুতে যেটা যাবো সেটা হচ্ছে আমার প্রাইমারি রাউট। তার মানে বোঝা যাচ্ছে নিচে যে রাউটটা আছে এটা আমাদের ব্যাকআপ রাউট। ইন কেস আমার যদি প্রাইমারি রাউটটা যদি এই প্রাইমারি লিঙ্কটা যদি কোনো কারণে ফেল করে বা কোনো কারণে ড্যামেজ হয়ে যায় তখন আমাদের ব্যাকআপ যে পাথ আছে সেই ব্যাকআপ পাথ দিয়ে আমাদের ডেটা প্যাকেটগুলো পাস হবে সার্ভারে। তো এইটাই আসলে আমাদের বোঝা যাচ্ছে যে একটা পাথ থাকার পর আর একটা পাথ আছে যে পাথটা আমরা ব্যবহার করতেছি না। আমরা এইভাবেই এখানে কাজটা করবো, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বসাবো যে প্রথম পাথে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স থাকবে অল্প আর যে নিচে যে ব্যাকআপ পাথ থাকবে তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স রাখা হবে বেশি, যার কারণে আমাদের যে এজ রাউটার আছে তার রাউটিং অ্যালগোরিদম বাই ডিফল্ট আমাদের এই প্রাইমারি পাথকেই ফলো করবে, কারণ প্রাইমারি পাথে তার কস্টিংটা কম, সে কখনোই ব্যাকআপ পাথ দিয়ে যাবে না। তাই ব্যাকআপ পাথ কানেক্টেড থাকবে, ফ্লোটিং অবস্থায় থাকবে, কিন্তু সেখান থেকে কোনো ডেটা প্যাকেট পাস হবে না। যদি আমাদের প্রাইমারি লিঙ্কটা ফেল করে তখন শুধুমাত্র ব্যাকআপ পাথটা ইউজ হবে, অর্থাৎ আইএসপি 2 থ্রুতে আমাদের যাত্রা করবে। এই হচ্ছে আমাদের ফ্লোটিং স্ট্যাটিক রাউট। আমরা জাস্ট হচ্ছে ব্যাকআপ পাথের ব্যবস্থা করে দেবো এবং আমরা এটাও বলে দেবো যে ব্যাকআপ পাথ দিয়ে তুমি সবসময় যেতে পারবে না, যখন দরকার তখন যাওয়া। তো আমাদের এখানে টাস্ক হচ্ছে তিনটা, যে প্রথমে IPv4 ফ্লোটিং স্ট্যাটিক রাউট করব, তারপরে হচ্ছে সেটাকে আমরা চেক করব যে IPv4 দিয়ে যে ফ্লোটিং স্ট্যাটিক রাউটটা করছি এটা আসলে ব্যাকআপ পাথ ইউজ হচ্ছে কিনা, বা প্রাইমারি লিঙ্ক ফেল করার সত্ত্বেও আমাদের ইন্টায়ার টপোলজি ফেল হইতেছে না। আমাদের কথা হচ্ছে আমাদের প্রাইমারি লিঙ্ক যদি কোনো কারণে ড্যামেজ হয়েও যায় তারপর আমাদের কমিউনিকেশন বজায় থাকবে, এই জিনিসটা আমরা মেনটেন করবো যেহেতু আমরা এখানে ব্যাকআপ রাখছি। আর লাস্টলি আমরা যে কাজটা করবো এই টপিকের সাথে আমরা নতুন, সেটা হচ্ছে IPv6 ফ্লোটিং স্ট্যাটিক রাউটটাও আমরা করে দেবো। তো প্রথমেই আসছি সেটা হচ্ছে IPv4 স্ট্যাটিক রাউট। তো প্রথমে আমাকে যেটা বলা হয়েছে কনফিগার এন্ড IPv4 স্ট্যাটিক রাউট, এবং আমাকে বলা হয়েছে যে configure a directly connected static route from edge router to internet and the primary default route should be through ISP1। তাহলে প্রাইমারি রাউট থাকবে ISP1 এর থ্রুতে, আর আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এইবার ডিফল্ট স্ট্যাটিক রাউট করবো, অর্থাৎ এজ রাউটারকে আমি বলে দিছি যে তোমার সামনে ইন্টারনেট আছে, তো ইন্টারনেট থেকে যে কোনো নেটওয়ার্ক থেকে যে কোনো প্যাকেটই যাতে আমি অ্যাকসেপ্ট করতে পারি তাই তুমি এখানে ডিফল্ট রাউটিং আগে করে দেবা প্রাইমারি পাথে। অর্থাৎ প্রাইমারি পাথে আমি কোনো রেস্ট্রিকশন দিচ্ছি না যে তুমি কি কি নিবা কি কি নিবা না, ওইটা না, তোমার বলে দিচ্ছি তুমি যে কোনো প্যাকেটে নিতে পারবা। তো এটাই হচ্ছে আমাদের কাজ। আমি তাহলে এখন এজ রাউটারে যাচ্ছি, এজ রাউটারে CLI তে আসলাম, অ্যান্ড CLI তে আসার পরে প্রথমে প্রিভিলেজ মোডে চলে আসলাম, তারপরে আছে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডেও চলে আসলাম। গ্লোবাল কনফিগারেশন মোডে আসার পর আমাদের কাজটা করতে হবে, আমি এইখানে আচ্ছা এখানে একটা সিরিয়াল পোর্ট 000, আমি পোর্টগুলো একটু মেনশন দিয়ে দিই। এটা ছিল হচ্ছে সিরিয়াল 000, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে সিরিয়াল 001। তেমনি উপরে এখানে যেটা আছে সেটা গিগাবিট ইথারনেট 0/0, আর নিচে যেটা আছে সেটা সিরিয়াল গিগাবিট ইথারনেট 0/1। ওকে, তো আমি চাচ্ছি কি সিরিয়াল পোর্ট 000 এখানে ডিফল্ট রাউটিং করে দিব। তো ডিফল্ট রাউটিং করতেছে, আসলে এটা আমাদের ফ্লোটিং এর অংশ ছিল না, আমরা জাস্ট চাচ্ছি যাতে এখানে প্যাকেট নিয়ে যাতে কোনো কনফ্লিক্ট না হয়, আমি যে কোনো ধরনের প্যাকেট যাতে অ্যাকসেপ্ট করতে পারি ইন্ডিপেন্ডেন্সিটা দেওয়ার জন্য। তো আমি লিখতেছি আইপি রাউট দিয়ে আমরা এখানে ডিফল্ট অর্থাৎ 0.0.0.0 0.0.0.0 এবং হচ্ছে সিরিয়াল পোর্ট 0/0/0। এইখানে আমরা বলে দিলাম যে সিরিয়াল পোর্ট 000 দিয়ে তুমি যে কোনো নেটওয়ার্ক যে কোনো সাবনেট মাস্ক নিয়ে ঢুকতে পারবা। আমি ওই কাজটা করে দিয়েছি। তো এখন হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে এই বিষয়টা কি আসলে আমাদের কাজ হয়েছে কিনা। তো আমি এখানে এজ রাউটারের রাউটিং টেবিলটা দেখতে চাচ্ছি, তো লিখবো শো আইপি রাউট। শো আইপি রাউট যদি লিখি তো দেখতে পাচ্ছি ডিরেক্টলি কানেক্টেড আমাদের যে এলিমেন্টগুলো আছে সেগুলো ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক তো দেখা যায়, তার সাথে দেখতে পাচ্ছি এজ স্টার আছে। এজ স্টার বলতে মিন করা হচ্ছে ডিফল্ট রাউট। ডিফল্ট রাউট আছে যেটা অলরেডি সিরিয়াল 000 সাথে কানেক্টেড আছে, তো সবকিছু কি ঠিকঠাক আছে। তো আমাদের প্রথম যে কাজটা হবে যে অলরেডি কি আমি এখান থেকে এই জায়গাতে যাওয়ার ব্যবস্থা করে দিছি। ওকে, তো
এখন আমাদের যে কাজটা বলা হয়েছে, আমরা তো অলরেডি রাউটিং টেবিলটা দেখা হয়ে গেছে। এখন বলা হয়েছে যে আমাদের হচ্ছে পিসি এ থেকে হচ্ছে আমরা ওয়েব সার্ভারকে ট্রেস করে দেখব যে আমাদের ওয়েব সার্ভারে পৌঁছাতে পারে কিনা। তো আমি পিসি এ থেকে ওয়েব সার্ভারকে ট্রেস করতে চাচ্ছি, অনেকটা পিং করার মতোই কাজ। পিং করলে জাস্ট দেখা যায় ডেটা প্যাকেট পাস হয়েছে কিনা। আর আমি যদি এখানে ট্রেস করি, এই যে কমান্ড প্রমোটে যাচ্ছি, কমান্ড প্রমোটের থেকে আমি এখন লিখবো ট্রেস। ট্রেস করলে যেটা হবে, ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে কিনা সেটা তো দেখাবে, প্লাস কোন পাথ বরাবর গেছে আমার পাথটাকেও দেখাই দেবে। তো এটা দেখার জন্য আমি লিখবো ট্রেসার। ট্রেসার টি দিয়ে সার্ভারের অ্যাড্রেস লিখতে হবে। সার্ভারের অ্যাড্রেস কত? এই যে নিচে লেখা আছে 198.0.0.10। উপরেরটা আছে সার্ভারের IPv6 অ্যাড্রেস, এখন লাগতেছে না। নিচেরটা হচ্ছে IPv4 অ্যাড্রেস। তো সেই IPv4 অ্যাড্রেস আমি বসাই দিচ্ছি 198.0.0.10। তো দেখা যাক কি আসে। তো যেমনটা বলেছিলাম যে আমাকে প্রথমে দেখাচ্ছে যে আমি 192.168.10.1, এটা কি? এটা আসলে আমার এই যে এজ রাউটারে এইখানে যে পোর্টটা আছে গিগাবিট 0/0, এইটার হচ্ছে অ্যাড্রেস। আমি একটু চেক করে দেখতে পারি যে এই হচ্ছে এজ রাউটার গিগাবিট 0/0 এর অ্যাড্রেস কত? 192.168.10.1। এখানে দেখো 192, আচ্ছা 192 আছে, আর এখানে কত লেখা? এন্ড এখানে 192.168.10.1 লেখা আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি 192.168.10.1, অর্থাৎ পিসিএ প্রথমে আমাদের এজ রাউটারের হচ্ছে এই পাশে গিগাবিট 0/0 এই ইন্টারফেসে এসে পৌঁছাইছে। এরপরে পৌঁছেছে কোথায়? 10.10.10.1, যেটা আসলে মেন করতেছে ISP1 এর থ্রুতে চলে আসছে। এবং ফাইনালি আমাদের দেখতে পাচ্ছি সার্ভারের হচ্ছে সার্ভারের অ্যাড্রেসটা পেয়ে গেছে 198.0.0.10, অর্থাৎ ISP1 থেকে ইন্টারনেটের থ্রুতে সরাসরি আমি সার্ভারে পৌঁছে গেছি এবং লেখছে ট্রেস কমপ্লিট। ওকে, তো বোঝা গেল আমাদের এখানে কি ট্রেসারটা ভালো মতো কাজ করতেছে। তো এখন হচ্ছে আমাদের ব্যাকআপ রাউটের ব্যবস্থাটা করে দিতে হবে। ব্যাকআপ রাউট বলতে কি মিন করা হচ্ছে, এই যে এখানে সিরিয়াল 001 এর থ্রুতে আমি একটা ব্যাকআপ রাউট করে দেবো। এবং এখানে আমি ডিফল্ট করে দেবো যে তুমি এই ব্যাকআপ বরাবর যে কোনো প্যাকেটই যাতে যাইতে পারে সেই ব্যবস্থা আমরা করবো। তাই যাচ্ছি এখন এজ রাউটার। এজ রাউটারের মধ্যে আসলাম, গ্লোবাল কনফিগে যাব, কনফিগটি। তো গ্লোবাল কনফিগে যাওয়ার পর আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমি এই বরাবর হচ্ছে আইপি অ্যাড্রেসটা বসাবো। তো লিখবো কি? আইপি রাউট। আইপি রাউট যে কোনো প্যাকেট, যে কোনো সাবনেট। তারপরে আমরা বসাবো হচ্ছে এই বরাবর পোর্ট নাম্বারটা, মানে এক্সিট ইন্টারফেস, দ্যাট ইজ সিরিয়াল 0/0/1। ওকে, এটা বসালেই কিন্তু আমার এখানে আইপি এটা বসে যাচ্ছে ডিফল্ট রাউটিং। কিন্তু কথা হচ্ছে আমি তো ফ্লোটিং করবো। ফ্লোটিং এর কাজটা কি? এখানে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, এখানে আমি যদি ইন্টারপ্রেস করি বাই ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা 1 হয়ে থাকবে। তো এখানেও এডি ভ্যালু 1, এখানেও এডি ভ্যালু 1, তাহলে রাউটার যে কোনো টাইম যে কোনো আইএসপিটাই ব্যবহার করতে পারে। কিন্তু আমি তো সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি সবসময় ISP1ই ব্যবহার করবে। যতক্ষণ ISP1 ঠিকঠাক আছে ততক্ষণ পর্যন্ত ISP1 ব্যবহার হবে, এবং ISP1 যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় তখন ISP2 থ্রুতে যাবে। এই কারণে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বসাই দিলাম 5 দিয়ে ইন্টারপ্রেস করে দিলাম। এখন কি হবে? এজ রাউটারে যে রাউটিং অ্যালগোরিদম আছে সে দেখবে যে এই বরাবর গেলে তার এডি ভ্যালু 1, এই বরাবর গেলে এডি ভ্যালু 5, শর্টেস্ট কোনটা ISP1 ওই বরাবরই চলে যাবে। আর যদি ISP1টা ফেল করে তখন দেখবে এটা ছাড়া তার আর উপায় নেই, তখন বাধ্য হয়ে ISP2 থ্রুতেই যাবে। তো আমাদের ব্যবস্থা হয়ে গেল। আমরা একটু দেখে আসি যে আমাদের কিরকম কি সেট আপটা হয়েছে। আমরা এখানে লিখবো হচ্ছে শো কমান্ড দেবো, শো রান। তো শো রান যদি আমি এখানে প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি গিগাবিট ইথারনেট 0/0। আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু অ্যাক্টিভিটি ফাইল অলরেডি আমাদের IPv6 অ্যাড্রেসিংটাও এখানে করে দেওয়া আছে IPv4 এর পাশাপাশি। এই যে সিরিয়াল 000 এন্ড সিরিয়াল 001 IPv4 IPv6 সব রকমই করে দেওয়া আছে। এবং মাত্র আমরা একটা কাজ করছি, সেটা কি? যে সিরিয়াল 000 আর একটা আছে কি সিরিয়াল 001, যার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স রাখা হয়েছে কত? 5। ওকে, আচ্ছা আমাদের এই পর্যন্ত বিষয়টা আসছে। তো এখন কাহিনী হচ্ছে আমরা আবার হচ্ছে টেস্ট করে দেখবো যে এখন তো আমাদের দুইটা পাথ আছে, কোন পাথ বরাবর যায়। এটা করার জন্য আমি হচ্ছে পিসি এতে যাচ্ছি, পিসি এতে যে কমান্ড প্রমোট, আমি আবারও হচ্ছে টেস্ট করতে দিলাম সার্ভারকে। স্টিল নাও আমাদের সেম পাথ বরাবরই গেছে। ওকে, আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই পাশে যে প্রাইমারি পাথ আছে এই প্রাইমারি পাথটাকে আমি এখন বন্ধ করে দেবো। তো সরাসরি ইরেজ করে দিলেই হতো, বাট আমি ইরেজ করবো না, একটা লিঙ্ককে আমি ডাউন করে দেবো। এটাকে ডাউন করে দেওয়া মানে পুরো পার্টটাই আমার ডাউন হয়ে যাবে। তো আমি ডাউন করার জন্য যাচ্ছি, তাহলে আমি লিখবো হচ্ছে কনফিগটি, সরি। তো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে কনফিগটি, তারপর দিলাম হচ্ছে ইন্টারফেস।
ইন্টারফেস সিরিয়াল 0/0/0 আমি প্রাইমারি পাথ অর্থাৎ হচ্ছে সিরিয়াল 0/0/0 এই পাথে আসলাম। এখানে এসে বললাম যে শাটডাউন করে দাও। এই যে শাটডাউনের কমান্ড আমি দেওয়ার সাথে সাথে এখানে যে গ্রিন মার্ক আছে সেটা রেড হয়ে যাবে। আমি এন্টার প্রেস করলাম, এটা রেড হয়ে গেছে, অর্থাৎ এই পাশেটা শাটডাউন। এটা শাটডাউন হয়ে গেলে অটোমেটিক্যালি এই পাশেটাও শাটডাউন হয়ে গেছে। তার মানে কি আমাদের প্রাইমারি লিঙ্কটা কি এখন ফেল করে গেছে। প্রাইমারি লিঙ্ক দিয়ে এখন কোনো প্রকার ডেটা পাস হবে না। যদিও আমি প্রাইমারি লিঙ্ক ফেল হয়েছে কিন্তু আমার তো ব্যাকআপ পাথ আছে, তাহলে তো ডেটা পাস হওয়ার কথা। তাহলে চেক করে দেখি আমাদের ডেটা আসলে পাস হয় কিনা। আমি আবার যাচ্ছি কমান্ড প্রমোট এবং এখান থেকে আমি সার্ভারকে আবার হচ্ছে ট্রেস করতে যাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছি আগে ছিল কি আমাদের আইএসপি 1 এর থ্রুতে গেছিল যার অ্যাড্রেস ছিল 10.10.10.1, এখন গেছে হচ্ছে আইএসপি 2 থ্রুতে যার অ্যাড্রেস হচ্ছে 10.10.10.5। যদি এখনো সার্ভার পর্যন্ত আমরা পৌঁছাইনি একটু, হ্যাঁ এই যে সার্ভার অবধি আমরা পৌঁছে গেছি 198.0.0.10, টেস্ট কমপ্লিট। অর্থাৎ আমরা এখন সিম্পলি হচ্ছে ব্যাকআপ পাথ বরাবর চলে গেছি। ওকে, তো যেটা অফ করে দিয়েছিলাম সেটাকে এখন আমরা অন করে দিই, খালি খালি আর অফ রাখবো কেন। তো এখানে আমরা দিলাম নো শাট। তো নো শাট লেখার সাথে সাথে যেটা রেড মার্ক হয়ে আছে এই রেড মার্কটা উঠে যাবে ইনশাআল্লাহ। উঠে গেছে। ওকে, তো আমাদের অলরেডি এখানকার চেক করাটা হয়ে গেছে। আমি একটু অ্যাসেসমেন্টটা চেক করে আসি। তো আমাদের হচ্ছে IPv4 রিলেটেড কাজ হয়ে গেছে, এখন IPv6 নিয়ে কাজ করতে হবে। তো আমাদের এখন যে কাজ সেটা হচ্ছে IPv4 এর, আমরা অলরেডি IPv4 এর কনফিগারেশনটা করছি, IPv4 এর হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিকটাও করে দিছি, টেস্ট ফেইল ওভারটাও করে দিছি। একটা প্রাইমারি লিঙ্কে ফেইল করে দিয়ে দেখছি যে তারপর আমাদের কমিউনিকেশন চলতেছে। এখন আমাদের যে কাজটা থাকবে, কনফিগার অ্যান্ড টেস্ট ফেইলিওর টু অ্যান IPv6 ফ্লোটিং স্ট্যাটিক রাউট। আমরা এখন সেম এতক্ষণ যা করছি এখনও সেম কাজটাই আবার রিপিট করবো, কিন্তু এবার IPv4 অ্যাড্রেস দিয়ে না, এবার হচ্ছে IPv6 অ্যাড্রেস সেট করে সেই বরাবর আমরা দেখবো যে এখন কাজটা কেমন হইতেছে, বা IPv6 অ্যাড্রেসের মাধ্যমে আমরা এই পুরো কাজটা করতে পারতেছি কিনা। ওকে, তো IPv6 দিয়ে আমি যদি কাজ করতে যাই তাহলে সবার প্রথমে আমার এই বরাবর একটা IPv6 অ্যাড্রেস বসাইতে হবে। তো আমি যদি এখানে একটা জিনিস চেক করি, আমার এখানে বলে দিছে the IPv6 static default route to ISP1 is already configured। এই বরাবর IPv6 অ্যাড্রেস অলরেডি বসানোই আছে, তাহলে আমি এটা বসাতে যাব না। তারপরে বলছে কনফিগার এন IPv6 ফ্লোটিং স্ট্যাটিক ডিফল্ট রাউট, অর্থাৎ এই বরাবর যে রাউটটা হবে সেটাকে অবশ্যই ফ্লোটিং, এবং সেটা হবে কি একটা ডিফল্ট রাউট, অর্থাৎ যে কোনো প্যাকেটকে আমি অ্যাকসেপ্ট করব। তো এই বরাবর হচ্ছে আমাদের IPv6 ইন্টারফেসিংটা করে দিতে হবে, এবং বলা হয়েছে যে রাউট শুড পয়েন্ট 2001 DB8 A2 কোলন দুইটা দিয়ে তারপর হচ্ছে 1। এই অ্যাড্রেসটা আসলে ISP2 এর IPv6 অ্যাড্রেসকে মিন করতেছে, অর্থাৎ এজ রাউটার থেকে ISP2 এর দিকে আমরা এখন ইন্টারফেসিংটা করে দিব। ওকে, তাহলে আমি এজ রাউটারে যাচ্ছি। এজ রাউটারে যাওয়ার পর প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কনফিগটি কনফিগটি দেওয়ার পর এখন আমাদের কাজ থাকবে হচ্ছে এই বারবার আইপি রাউটটা বসাবো। তো আইপি রাউট এখানে কথা হচ্ছে আইপি রাউট ছিল IPv4 এর জন্য, আমরা তো এখন IPv4 নিয়ে নেই, আমরা আছি কি IPv6 নিয়ে। তো IPv6 এর ওইটাই এখন হচ্ছে আমরা সিম্পলি এখন বসাই দিব। তাহলে লিখবো যে IPv6 রাউট। তাহলে IPv4 এর জন্য কি লিখতাম যে আইপি রাউট, আর IPv6 এর জন্য IPv6 রাউট। ওকে, বারবার স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে কেন। ওকে, তারপরে আমরা বলছি কি এখানে ডিফল্ট করে দিতে হবে। তো ডিফল্ট করা ওই কি, এখানে তো আর আমরা IPv4 লিখতেছি না, তো IPv6 এর ডিফল্ট করে দেওয়া মানে আসলে দুইটা কোলন দিয়ে বুঝাই দিয়েছি যেখানে যে কোনো ধরনের প্যাকেট ইজ অ্যাকসেপ্টেড। তারপরে এখানে সাবনেট মাস্ক 0 করে দিয়েছে, অর্থাৎ যে কোনো ধরনের সাবনেট মাস্ক কি অ্যাকসেপ্টেড। কার দিকে পয়েন্ট করে থাকবে, ISP2 এর দিকে পয়েন্ট করে থাকবে। তার IPv6 অ্যাড্রেস কত হবে 2001, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তারপরে আছে হচ্ছে DB8। ওকে, অ্যান্ড তারপরে আমাদের থাকতেছে হচ্ছে A, তারপরে থাকতেছে হচ্ছে 2, দুইটা ক্লোন দিয়ে তারপরে আছে হচ্ছে 1। আর এই যে এখন একটা কাজ করবো হচ্ছে IPv6 অ্যাড্রেসিং এর সাথে সাথে আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স 5 বসায় দিচ্ছি। যতই IPv6 এ থাকুক না কেন ব্যাকআপ পাথটা ব্যাকআপ হিসেবেই থাকবে। আমি ব্যবস্থা করে দিলাম। এখন আমি শো রান কমান্ডটা দিয়ে দেখি আমাদের কনফিগারেশনটা কেমন হয়েছে। তো আমি যদি এখানে শো রানটা দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি আমাদের IPv6 এর জন্য দুইটা চলে আসছে। প্রথমটা ISP1 এর দিকে, পরেরটা গেছে ISP2 এর দিকে উইথ এন এডি ভ্যালু 5। ওকে, তো আমাদের কি এদিকের ব্যবস্থাটাও হয়ে গেছে।
আর এদিকটাও যদি চেক আউট করি তো সিরিয়াল 001 এর আইপি অ্যাড্রেসটা তো আগে থেকে ছিল, তার সাথে IPv6 অ্যাড্রেসিং এর ব্যবস্থাটাও কি আমরা করে দিচ্ছি। ওকে, এটা তো হইল। তারপরে আমাদের শো রান কমান্ড দিয়ে তো আমাদের দেখা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন চেক করে দেখব যে আমাদের এখন আবার আগের মতো যে ট্রেস করে কাজগুলো করা যাইতেছে কিনা। তার আগে আমি একটু অ্যাসেসমেন্টে চেক করে আসি। তো অলরেডি আমার অ্যাসেসমেন্ট হয়ে গেছে। তো তারপর আমি এখন হচ্ছে চেক আউট করব। তো চেক আউট করার জন্য আগের মতো আমি কমান্ড প্রমোটে যাচ্ছি। অ্যান্ড কমান্ড প্রমোটে এসে এখন আমরা ট্রেস করবো কাকে, সার্ভারকে। কিন্তু এখন সার্ভারে IPv4 অ্যাড্রেস দেবো না, IPv6 অ্যাড্রেস দিয়ে দেবো। সেটা কত, 2001 ক্লোন ডিবি দিয়ে হচ্ছে 8 কোলন কোলন দিয়ে এখানে থাকতেছে এফ কোলন এফ। আচ্ছা, আমি মনে হয় ভুল লিখে ফেলছি কোথাও। 2001 কোলন ডিবি8 তারপরে কোলন দিলাম এফ, আবার একটা কোলন দিলাম হচ্ছে এফ, তারপরে আমরা একটা ডবল কোলন দিয়ে তারপরে সেখানে লিখে দিলাম 10। এন্টার প্রেস করে দেখি। তো ইনিশিয়ালি আমি এখানে দেখতে পাচ্ছি কি যে অলরেডি হচ্ছে আমাদের এখান থেকে কি বলে এটাকে এজ রাউটার, সেখান থেকে ISP1 অ্যান্ড ISP2। দেখি তো ISP এজ রাউটারে হচ্ছে IPv6 অ্যাড্রেস পাওয়া যায় নাকি। আমি এখানে দেখতে পাচ্ছি গিগাবিট 0/0 এর হচ্ছে IPv6 2001 DB8 101। DB8 1101। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বোঝা যাচ্ছে কি যে এজ রাউটারে প্রবেশ করছে, সেখান থেকে ISP1, সেখান থেকে আমাদের সার্ভার। এখন আমি যে কাজটা করব, এই পাশের রাউটটা আমরা বন্ধ করে দেব। এই পাশের রাউটটা বন্ধ করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সিরিয়াল 000 এটাকে আমরা শাট ডাউন করে দেব। সরি, কোথায় টাইপ করলাম, CONFIG কনফিগ টি, তারপরে INTERFACE ইন্টারফেস সিরিয়াল 0000, তারপর আমি বললাম শাট ডাউন। তো আমি অলরেডি এটা শাট ডাউন করে দিয়েছি। আমি দেখতে পাচ্ছি পাথটা বন্ধ হয়ে গেছে। তারপরে আমি আসলাম PCA, এখান থেকে কমান্ড প্রমোট, অ্যান্ড আমি আবার এখানে সার্ভারকে অ্যাক্সেস করার চেষ্টা করব। তো এখনো সার্ভারকে অ্যাক্সেস করা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি অন্য একটা, অর্থাৎ এটা ISP2 এর থ্রুতে গেছে। অর্থাৎ আমি প্রথমে আসছি কোথায়, এজ রাউটার, সেখান থেকে ISP2, ফাইনালি সার্ভারে যে পৌঁছে গেছি। তার মানে কি আমাদের IPv6 এর স্কিম দিয়েও কিন্তু আমরা রাউটিংটা করতে পারতেছি। তো এই ছিল হচ্ছে এখানকার বিষয়। আমরা যেটাকে অফ করে দিয়েছি সেটাকে এখন অন করে দেওয়া দরকার, তাই আমরা লিখে দিচ্ছি হচ্ছে নো শার্ট। তো নো শার্টটা করে দিলাম, অ্যান্ড আমাদের এদিকের বিষয়টা কমপ্লিট হইল।